তোলাবাজি মানে সে মারাত্মক কেস। তৃণমূলের কাছ থেকে তোলা তুলছে বিজেপি, এমন অভিযোগ চলে আসে। বিজেপি এরকম হয়ে যাচ্ছে, বহু এলাকায় তৃণমূলের নেতাদের টার্গেট করে বলছে তোমাকে মিথ্যে মামলায় ফাঁসাবো, তুমি রেডি হও, আর নইলে আমাদের টাকা দাও। আর এই অভিযোগ চলে আসছে যে মিথ্যা মামলা দেব না এই কথা বলে টাকা নিচ্ছে তৃণমূলের কাছ থেকে। তোলাবাজিটা শুধু সাধারণ তোলাবাজিতে নেই, তৃণমূলের কোন কোন নেতা যারা বিখ্যাত ছিলেন তোলাবাজির জন্য, তাদেরকে টপকে তারা কেঁচো হয়ে গেছে, তাদের কাছ থেকে তোলা চাইছে। মানে ভাবুন, এটা পুরো ডবল লেখার তোলাবাজ। তৃণমূলের যে দু তিনজন তোলাবাজিতে নাম করেছিলেন তাদের উপরে চলে গেছে, এইটা দেবো না, ওটা হবে না, তাদের এত এইসব অভিযোগ আসছে বিভিন্ন স্তরে, এক গাদা নাম দিয়ে দিতে হবে, এইসব অভিযোগ আসছে। এমনি এই যে বিজেপির মাননীয় সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, ওনাদের সরকার পক্ষে চিফ হুইপ অম্লান ভাদুরী, বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, তারা তো প্রকাশ্যে বলছেন যে তোলাবাজি। একটা 3 মাস হয়নি একটা সরকারে, সেখানে শীর্ষ নেতৃত্বকে বলতে হচ্ছে তোলাবাজি নয়, তোলাবাজি নয়, তোলাবাজি নয়। তাহলে আপনারা এইটা প্রমাণ করে দিচ্ছেন যে বিজেপি এই একটা বড় অংশ এই তোলাবাজিতে ঢুকে গেছে। এক একটা এলাকায় অশান্তি হচ্ছে, দু তিনটে গোষ্ঠী নিয়ে মারামারি হচ্ছে, কান পাতলে শোনা যাচ্ছে। তৃণমূলের সময় যে দু তিনজন তোলাবাজিতে নাম করেছিল তাদের থেকে তোলা তুলছে। মানে ভাবতে পারেন কত বড় প্রতিভা। মানে যারা ভাবতো নিজেদের তোলাবাজ, তাদের থেকে তোলা তুলছে, বলছে মহিলা অ্যারেস্ট করিয়ে দেবে। আমাদের তো সকালে একজন বিধায়ক, আমাদের বিধায়ক বললেন তার এলাকায় ওই ছেলেদেরকে বলা হয়েছে এত টাকা করে দিলে, না দিলে পুলিশ দিয়ে কেস করাবে। এবার বুঝুন, এটা শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অম্লান ভাদুরী, জিতেন্দ্র তেওয়ারি যেগুলো বলছেন, তার থেকে আরো বেশি করে প্রমাণিত হচ্ছে যে বিজেপির দুটো কারণ আছে। একটা হচ্ছে বিজেপির মধ্যে একটা শ্রেণী যারা আইডিওলজিতে নয়, একটা হুজুগে বিজেপি করে, তারা এই ধরনের জিনিসে আছে। দুই হচ্ছে বিজেপি যে এই হঠাৎ এলাকায় 4 তারিখ বেলা 12টার পর থেকে যে দরজা খুলে দিয়ে একটা তৎকাল বিজেপি যে শ্রেণীটা তৈরি হয়েছে, এই সব পরস্পরের সঙ্গে একটা দ্বন্দ্বমূলক বস্তুভাবে এসে তোলাবাজিটা বাড়িয়ে ফেলেছে। নেতাদের কথা শুনছে, নেতারা যেগুলো বলছেন সেগুলো সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে, কিন্তু তাদের গ্রাসরুটের যারা আছেন, যেসব এলাকায় আছেন, তারা শুনছে না। তারা সম্পূর্ণভাবে প্রথমে বিজেপি বললো আমরা তৃণমূল থেকে কাউকে নেব না, তারপর দেখা গেল নেওয়া হচ্ছে। তাহলে বলার মানে কি ছিল? তারপর ভালো তৃণমূল, খারাপ তৃণমূল এসে গেল, তারপর ভালো খারাপ সব উঠে গেল, এলেন এখন দরজা হয়ে গেল। এসব মানে আপনারা নেতারা কখনো বলছেন তৃণমূল থেকে নেব না, কখনো বলছেন তোলাবাজি বন্ধ করুন, কখনো বলছেন এই স্বচ্ছতা। নেতাদের বক্তব্যগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু বিজেপি কর্মীরাই তো সেগুলো শুনছেন না, মানছেন না। কি করে হবে তাহলে?